প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা এমনও বলা যায় অভাব কাকে বলে, আর অভাব বলতে আমরা কি বুঝি। এই বিষয়টা কোনো একটা স্কুলের টিচার তার এক ছাত্রকে প্রশ্ন করেছিলেন, অভাব কাকে বলে আর অভাব বলতে তুমি কি বুঝো। তো আমি আপনাদের মাঝে এই বিষয়টা নিয়েই কথা বলবো, আর সেই ছেলেটি কি উত্তর দিয়েছিল সেটা আমি আপনাদেরকে বলবো। তো লিসেনার, শুরু করছি। ছাত্র এবং টিচারের প্রশ্ন এবং উত্তর। অর্থনীতি ক্লাসের বয়স্ক একজন টিচার রুমে ঢুকতেই সামনে একটি ছেলেকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে। অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ছেলেটি উত্তর দিলেন। স্যার বলেন, এটা তো অর্থনীতির ভাষা, তুমি সাধারণভাবে বলো অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বুঝো। ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে, ভাবতেছে কি বলবে সে। স্যার আবারও তাকে তাড়া দিলেন, বলছো না কেন, বলো অভাব বলতে তুমি কি বুঝো। ছেলেটি শুরু করলেন, আমি কলেজ আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে অনেক কষ্টের পর 20 থেকে 30 টাকা আমাকে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে মাত্র 5 থেকে 7 মিনিট পর বাড়িতে ফেরত যাইয়া মাকে বলি, মা আজকে আমার ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা। মায়ের সাথে এই লুকোচুরি করার নামই হলো অভাব। বাবা যখন রাত করে বাড়িতে ফিরেন তখন মা জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন। আর বাবা বলেন, ওভারটাইম ছিল। ওভারটাইম না করলে কিভাবে সংসার চলবে। বাবার এই অতিরিক্ত পরিশ্রমের নামই হলো অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতেই বাবা সংকোচ বোধ করেন, এর নামই হলো অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড় সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো রে, আরও কিছুদিন পরা যাবে, এটার নামই অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা মুচকি হাসেন, আর এই মুচকি হাসির নামই হলো অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় লুকিয়ে রাখার নামই হলো অভাব। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে পড়ার নামই হলো অভাব। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে জল, এমনকি স্কুলের টিচারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে বুকে টেনে নিলেন। প্রিয় লিসেনার, আমাদের মধ্যে এমনও অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করার পরও বাড়ি থেকে সামান্য টাকাও পায় না। সব দুঃখ কষ্ট আড়াল করে হাসি মুখে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা আমাদের নাই। সো লিসেনার, শেষ করলাম গল্প। এই গল্পটা থেকে আমরা হয়তো কিছুটা শিক্ষা পেলাম। সো লিসেনার, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।